৩০ বছরেরও বেশি সময় ধরে হিমায়িত থাকা একটি ভ্রূণ থেকে একটি শিশুর জন্ম হয়েছে। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে। ১৯৯৪ সালে ওই ভ্রূণটি দান করা হয়। ১১,১৪৮ দিন ধরে এই ভ্রূণটি হিমায়িত করে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে জন্মের আগে সবচেয়ে দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করা ভ্রূণ এটি। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত সপ্তাহে এক মার্কিন দম্পতির ঘরে জন্ম নেয় একটি পুত্র সন্তান। ৩০ বছরেরও বেশি সময় ধরে হিমায়িত অবস্থায় থাকা একটি ভ্রূণ থেকে জন্ম হয় তার। লিন্ডসে এবং টিম পিয়ার্স দম্পতি বহু বছর ধরে একটি সন্তানের জন্য অপেক্ষা করছিলেন। অবশেষে সৃষ্টিকর্তা তাদেরকে একটি ফুটফুটে ছেলে সন্তান দিয়েছেন। তারা দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে সংরক্ষণ করা একটি ভ্রূণ দত্তক নেন। শনিবার তাদের পুত্র সন্তানের জন্ম হয়। পিয়ার্সের চিকিৎসক জানিয়েছেন এই ভ্রূণটি একটি শিশু হিসেবে জন্ম নেওয়ার আগে সবচেয়ে দীর্ঘ সময় ধরে সংরক্ষিত থাকার রেকর্ড করেছে। ১৯৯০ সাল থেকেই এই ধারণার প্রচলন হয়। কিছু ক্লিনিক এবং আইনি সংস্থা ভ্রূণ নষ্ট করে ফেলার বিরোধিতা করায় ভ্রূণ দান করার বিষয়টি বেশ জনপ্রিয় হয়ে ওঠে। তাদের বিশ্বাস গর্ভধারণের সময়ে বা তার কাছাকাছি সময়ে একটি জীবন শুরু হয় এবং সব ভ্রূণকে শিশুর মতোই ভাবা উচিত যাদের একটি আশ্রয়ের প্রয়োজন। ১৯৯৪ সালে এই ভ্রূণটি দান করেছিলেন লিন্ডা আর্চার্ড। তার বয়স এখন ৬২ বছর। তিনি বলেন, আমি সবসময় অনুভব করতাম যে এই ছোট ভ্রূণগুলো আমার মেয়ের মতোই বেঁচে থাকার যোগ্য। মূলত আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতিতে ভ্রূণটির জন্ম হয়। ১৯৯৪ সালে লিন্ডা আর্চার্ড এবং তার স্বামী আইভিএফ পদ্ধতিতে মোট ৪টি ভ্রূণের জন্ম দেন। এর মধ্যে একটি থেকে জন্ম নেয় তার বর্তমান ৩০ বছর বয়সী মেয়ে। বাকি ৩টি ভ্রূণ হিমায়িত অবস্থায় সংরক্ষণ করে রাখা হয়। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলেও লিন্ডা বাকি ভ্রূণগুলো নষ্ট করতে চাননি। এই ভ্রূণগুলো সংরক্ষণের জন্য তিনি প্রতি বছর হাজার হাজার ডলার খরচ করেছেন। লিন্ডা চাচ্ছিলেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বিবাহিত শ্বেতাঙ্গ ও খ্রিস্টান একটি দম্পতির ঘরে এই ভ্রূণটি থেকে সন্তান জন্ম নেবে। তিনি চাননি ভ্রূণটি যুক্তরাষ্ট্রের বাইরে অন্য কোনো দেশে অন্য কোনো পরিবারে চলে যাক। শেষ পর্যন্ত তার ভ্রূণ লিন্ডসি ও টিম পিয়ার্স দম্পতির সঙ্গে মিলে যায়। লিন্ডসি পিয়ার্স বলেন, তারা কোনো রেকর্ড ভাঙতে চাননি, তারা শুধু একটি সন্তান চেয়েছিলেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় ২% শিশুর জন্ম ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা দান করা ভ্রূণ থেকে। বিশেষজ্ঞদের ধারণা, বর্তমানে যুক্তরাষ্ট্র জুড়ে প্রায় ১৫ লাখ হিমায়িত ভ্রূণ সংরক্ষণ করা হচ্ছে। এর মধ্যে অনেকগুলোই অনিশ্চয়তার মধ্যে রয়েছে, কারণ বাবা মা আইভিএফ ল্যাবে তৈরি তাদের অবশিষ্ট ভ্রূণগুলো কি করবেন তা নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। বিষয়টিকে আরও জটিল করে তোলে ২০২৪ সালের আলাবামা সুপ্রিম কোর্টের একটি রায়। সেখানে বলা হয়েছিল যে হিমায়িত ভ্রূণ শিশু হিসেবে আইনি মর্যাদার অধিকার রাখে।